আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হলো আমার হাতে ছোট পোলাপানের খেলনা পিস্তল বা বন্দুক দেখতেছেন। তো এটা কি করছে, ওরা নিজেরাই খেলতে চায়, কিভাবে যেন খুলে ফেলাইছে, কিন্তু এখন লাগাইতে পারতেছে না। ওরা একটু নিজেরাই এর ভিতরে যে মেকানিজম আছে ওরা নিজেরা একটু ঘাটাঘাটি করছিল, বাট পরবর্তীতে ব্যাটে যেইভাবে আছে আমি এইভাবে এখন আপনাদের মাঝে লাগাই দেখাই। তো দেখেন স্প্রিং, এই পিস্তলের স্প্রিং আছে কিন্তু দুইটা। একটা হলো এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং। যদি স্প্রিং এর দিক দেখতে যায়, একটা হচ্ছে কোন স্প্রিং আর একটা একটু মোটা স্প্রিং। তো সেকেন্ড স্প্রিংটা স্বাভাবিক তো সামনে লাগাই রাখে, দেখি এইভাবে কি হয়। এইভাবে যদি এখানে লাগাইতে যাই, দেখেন সেকেন্ড স্প্রিং থাকাই এটা ভিতরে এইভাবে করতে পারতেছি না, নিতে পারতেছি না, কিন্তু প্লাফান কিন্তু এটা এইভাবে লাগাই রাখছে। তার মানে এটা আসলে এইভাবে হবে না। তো এই স্প্রিংটা দেখি আমরা খুইলা ফেলাই, এখানে কিন্তু ওরা সমস্যাটা করছে। যদি এই স্প্রিংটা এখানে না লাগাইতো তাহলে কিন্তু এই সমস্যাটা ফেস করতে হইতো না। দেখেন এর পাশাপাশি আমাদের কি ওরা কয়েক খন্ড করছে বা কি হয়েছে আমি একটু দেখাই। এই একটা কভার খন্ড, একটা কভার খন্ড হয়েছে। তো এইটা যদি আপনারা নিজেরা না পারেন, পাশাপাশি এরই যে আরেক মডেল আছে, এর যে আরেক মডেল আছে, কপি করে আরেকটা দেখে কপি করে আপনারা কিন্তু অনায়াসে লাগাই নিতে পারবেন। তো আমি এখন দেখাবো যে এই পিস্তলটা আসলে কিভাবে নিজেরাই সারতে পারি। দেখেন প্রথমত আপনারা নতুন একটা পিস্তল আনবেন হাতে, এই পিস্তলটা একটু খুলে নিন। পাশ থেকে দেখেন এইভাবে এই সাইড থেকে একটা, এই সাইড থেকে আরেকটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু পিস্তলের মেইন কভারটা, উপরের কভারটা খুলে দেখতেছি আছে আমরা মোটা স্প্রিংটা সামনে। আর এই প্লাস্টিকটা কিভাবে লাগানো হয়েছে, প্রথমত এই প্লাস্টিকটা এইভাবে লাগানো হয়েছে, তারপরে এই জায়গায় একটা স্প্রিং দিতে হবে। আচ্ছা, তার পাশাপাশি যেহেতু আমরা এটা দেখেই করবো পারবো, এইটা আপনাদের খুলে দেখাই। এই এটা মোটা যে এটা আছে, এটা সামনেই আছে, এর ভিতরে এই এটা ভরে দেওয়া হয়েছে। তো কভারের এটা যেটা আছে, এটা কভার যে এটা আছে এটার ভিতরে ভাবে ভরে দিবেন। দিলাম আমরা ভরে। আর এই যে সাইজে ছোট বা চেকুন যে স্প্রিংটা, চেকুন স্প্রিংটা যা বলতে রাখছিলাম, চেকুন স্প্রিংটা ভিতরে দিকে এভাবে দিয়ে নিবেন। এর উপরে এই কভারটা এভাবে লাগাই নিবেন, লাগাইয়া চাপ দেন এইভাবে, এটা করে নিলাম, লাগাই নিলাম। এর পাশাপাশি আমাদের এটা কমপ্লিট, দেখি কি হয় কিনা, লোড নেই কিনা। হ্যাঁ হয়েছে, আস্তে করে ছাড়লে আমার সামনে চলে যাবে। তো এইভাবে খোলা অবস্থায় কিন্তু আপনারা এটা করতে পারবেন না, কারণ জোরে চাপ লাগলে এটা নাই ভেঙে যেতে পারে অথবা খুলে। তো দেখেন এটার পরে আমরা কি করবো, এটার পরে আমরা কভারটা লাগাই নিব। কভারটা লাগানোর ক্ষেত্রে উপরে প্রথমত সিম্পলি বসাবো। বসানোর পরে কি করবো, আমরা প্রথমত সামনের দিক থেকে কভারটা টান দিব না, এই পিছনের দিক উপরের দিক একটু উঁচু রেখে এইটা আমরা বসাবো। বসানোর পরে টান দিয়া এইভাবে স্প্রিংটা যেভাবে আছে টান দেয়া ভিতরের দিক আইনি আনার পরে দুই পাশ থেকে চাপ দিলে কিন্তু এটা লাগিয়ে যাবে। তারপরে দেখেন এই যে আমাদের, তো এটা দেখে আমরা আমাদের পাশাপাশি যে পিস্তলটা আছে এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। আমরা আগেই বলছিলাম যে পোলাপান যে স্প্রিং লাগাইছিল সেই স্প্রিংটা ভুল হয়ে গেছিল বা ভুলে লাগানো গেছিল। এটা কিন্তু আমরা এইভাবে আবার মাঝে মধ্যে দিয়ে ফেলাই, ভুল করে। এটা ভুল করা যাবে না, এইভাবে আমরা দিয়ে নিলাম। দেওয়ার পাশাপাশি স্প্রিংটা আমরা দিয়ে নিলাম। এই স্প্রিংটা দেওয়ার পরে আমরা এখন ব্যাক সাইডে যে এটা আছে এটা একটু লাগাই নিতেছি, যে জায়গা থেকে লোড হয় আমরা যে দেখাবো। এইটার ভিতরে এইটা আমরা একটু লাগাই নিতেছি। হ্যাঁ, লাগাই ঠিক করে নিলাম। স্প্রিংটা দিলাম, স্প্রিংটা দিয়ে ভিতরে দিয়ে আমরা লোড নেওয়ার জন্য টান দিলাম। দেখি এখন ঠিক আছে, এখন কিন্তু আমাদের ঠিকঠাক। কিন্তু আগের বেলায় কি সমস্যা হয়েছিল, আগের বেলায় না লোড নিত না এই জায়গা থেকে কভার লাগানো যেত, স্প্রিং এর টোটালি সমস্যা ফেস করতে হয়েছে। তো এখন দেখেন এই যে ঠিক আমাদের হাতে এখন ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা কি করবো, পাশাপাশি এখন কভারটা লাগাই নিই। কভারটা লাগাই নেওয়ার পরে এই যে একটু সামনের দিক থেকে একটু ঘুরে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা কভারটা চাপ দিই, আমাদের কভারটা লেগে যাবে। সামনের দিক থেকে একটু এই জায়গা থেকে একটু ঘুরে নিয়ে তারপরে চাপ দিই। তাছাড়া একই বিষয় তো বারবার বুঝাই বলতেছে কিসের জন্য, আপনারা ওইভাবে করতে জানেন না, চাপ দিলেন প্লাস্টিকের তো ভেঙে গেলে কিন্তু তার পরবর্তী আর কিছু করতে পারবেন না। আচ্ছা এখন দেখি আমাদের যে পিস্তলটা কাজ করতে পারতাম না, যে পিস্তলটা কাজ হতো না, এখন হয় কিনা। এই দেখেন আমাদের কিন্তু একটা পিস্তল দেখে পাশাপাশি আর একটা পিস্তল ছেড়ে ফেলাই। আপনারা হয়তো অনেক সময় ভাববেন যে পিস্তলটাই আমার বা বন্দুকটা আমার শেষ, কিন্তু আপনারা কিন্তু অনায়াসে এই কাজগুলো মানে বাড়ি করে নিতে পারবেন, সমাধান করে নিতে পারবেন। তো খেলনা ছোট বাচ্চাদের যে খেলনাগুলো কিনে দেন আনন্দ এবং শখের সাথে কিনে দেন, তো এই শখগুলো কিন্তু পূরণের জন্য হয়তো আমাদের সমস্যা হয়ে যায়, সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তো এইভাবে আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন।